नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। सकल बंधु केमन आছেন? आज आमी बानाबो छानार बड़ार तरकारी। किभाबे बानाय सेटा देखते थाकुन। आमी छानाटा काटिए जल झरिए रेखेছি। एबार একটা জায়গায় ঢেলে নেব। এবার এটাতে সামান্য এক চিমটে নুন দিলাম। এটা ভালো করে আমি হাতে করে চটকে বড়ার আকারে করে নেব। খুব ভালো করে চটকাতে হবে, খুব মিহি হবে। ছানাটাকে এইভাবে হাতের তালু করে আমি চটকে নিয়েছি। দেখো কত সুন্দর মিহি হয়েছে। এবার এটা আমি গোল গোল করে বড়ার আকারে করে নেব। এইভাবে গোল গোল করব, করে বড়ার মতো করে নেব। বড়াগুলো আমার গোল করা হয়ে গেছে। আর এতে দেব পটল, কেটে রাখা আলু, একটা টমেটো, একটু লঙ্কা আর পরিমাণ মতো আদা। এই দিয়ে আজকে আমি বানাবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। সবকটা বড়া এইভাবে দিয়ে আমি ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলোর এক পিঠটা লাল হয়ে গেছে, আর এক পিঠটা লাল লাল করে এইভাবে আমি ভেজে তুলে নেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে তেলেতেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। কড়াইয়ে তেল আছে। তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। খুব সামান্য হলুদ দিচ্ছি। দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত মশলাটা একটু হোক। মশলাটা কষতে কষতে এর মধ্যে কিছু আমি মশলা দেব। প্রথমে দেব স্বাদ অনুপাতে চিনি, তারপরে দেব নুন, পরিমাণ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে আলু আর পটলটা এতে দিয়ে দেব। এর মধ্যে আলু পটলটা ভেজে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব সামান্য আমি এতে জল দেব। এতে মশলার কটো ধোয়া একটু জল দিলাম। দিয়ে মশলাটা এবার ঢাকা দিয়ে আমি কষব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। হোক, তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি কত দূর হলো। আমার তরকারি প্রায় হয়ে গেছে। গা মাখা ঝোল রেখেছি। এতে এবার বড়াগুলো আমি দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব সামান্য, খুব বেশি নয়। ফুটিয়ে ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঝোলে ডুবিয়ে দিয়ে আমি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার হয়ে গেছে আজকের ছানার বড়ার তরকারি। ছানার বড়ার তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।